नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादिशतारिणे। हरे कृष्ण। তাহলে শরণাগতির সূচনায় শুরুতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির পন্থা এবং শরণাগতির বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন। এই শরণাগতি কিভাবে করতে হয়, কিভাবে ভগবানের শরণাগত হতে হয়, সেই শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। কিভাবে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এসেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ কি শ্রীকৃষ্ণ রূপে এসেছেন শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য? তিনি কিভাবে এসেছেন? ভক্ত রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি দাপরে এসে কি শিক্ষা দিলেন ভগবদ গীতার মাধ্যমে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তারপরে সেই দাপর যুগের অন্তে তিনি চলে গেলেন তার ধামে। এখন তিনি তো বলে গেলেন মামেকম শরণং ব্রজ, গিয়ে তার চিন্তা হলো কিভাবে লোকেরা আমার শরণ নেবে, সেই শিক্ষা তো আমি দিয়ে এলাম না। তাই জন্য তিনি ভক্তরূপে এলেন এই শরণাগতির শিক্ষা দিতে। সেই কথাটি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তাই নয় কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরী। তিনি এলেন এবং কিভাবে এলেন? ভক্তরূপে এলেন। আর কাদের নিয়ে এলেন? তার পার্ষদদের নিয়ে এলেন, তার ধাম নিয়ে এলেন। তার পার্ষদ কারা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এরা মুখ্য ভক্ত। আর এদের সহ সমস্ত ভক্তদের নিয়ে এলেন মহাপ্রভু। তার অনেক অনন্ত কোটি ভক্তদের নিয়ে এলেন এখানে, এবং তিনি তার ধামও নিয়ে এলেন। এই যে নবদ্বীপ, এই নবদ্বীপ কি এই পৃথিবীর কোনো জায়গা? এই নবদ্বীপ কি ভারতবর্ষের কোনো জায়গা? এই নবদ্বীপ কি পশ্চিমবঙ্গের কোনো জায়গা? এই নবদ্বীপ কি নদিয়া জেলার কোনো জায়গা? না, এই নবদ্বীপ হচ্ছে ভগবত ধাম। এই ভগবত ধাম সম্বন্ধে আমরা একটু এইভাবে বিচার করতে পারি। এখানে কাছেই একটা আমেরিকান এমবেসি আছে না? এই আমেরিকান এমবেসিটা কি কলকাতার একটা জায়গা? না। এই যে আমেরিকান এমবেসিটা কি? এই আমেরিকান এমবেসি হচ্ছে আমেরিকা। আমেরিকা থেকে ওই জায়গাটি এসে গেছে। আমেরিকান এমবেসির ভেতরে গেলে আপনি কোথায় আছে জানেন? ভারতবর্ষে আছেন না আমেরিকাতে আছেন? তো এই যে এমবেসি যেরকম সেই রাষ্ট্রের একটি বিশেষ উপস্থিতি কোনো একটি জায়গায়, ঠিক তেমনি ভগবত ধাম যে নবদ্বীপ, এই নবদ্বীপ এই চিৎ জগতের একটি স্থান। আপনারা নবদ্বীপে গেছেন? সেই নবদ্বীপের বৈশিষ্ট্য কিরকম? সেই বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বলা হচ্ছে যে সেখানকার ভূমি হচ্ছে চিন্তামণি। ভূমিশ চিন্তামণি গণময়ী তোয়ম অমৃতম। সেখানকার জল হচ্ছে অমৃত। সেখানকার গাছপালাগুলি কল্পবৃক্ষ। দ্রুমা ভূমিশ চিন্তামণি গুণময়ী। দ্রুমা মানে দ্রুম মানে গাছপালা। এই নবদ্বীপের গাছপালাগুলি কি সাধারণ গাছপালা না, সেগুলি কল্পবৃক্ষ।
সেখানকার জমি, সেখানকার যে ভূমি, সেটি হচ্ছে চিন্তামণি। সেখানকার গাভীগুলি সুরভি রভি পালায়ন্ত। নবদ্বীপকে এই সাধারণ পৃথিবীর একটি স্থান বলে মনে করলে ভুল হয়ে যাবে। এই নবদ্বীপ হচ্ছে চিৎ জগতের একটি, এই জগতে চিৎ জগতের উপস্থিতি। অর্থাৎ এই যে স্বীয় ধাম সহ অবতরী, মানে এই যে নবদ্বীপ ধাম যেখানে মহাপ্রভু এলেন, নবদ্বীপ মানে 9টা দ্বীপ, 9টা দ্বীপ নিয়ে হচ্ছে এই নবদ্বীপ। শ্রীগৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই যে গৌরমণ্ডল ভূমি, এই গৌরমণ্ডল ভূমি অর্থাৎ এই যে বঙ্গভূমি, এই বঙ্গভূমি একটা সাধারণ স্থান নয়, এটি কোনো সাধারণ জায়গা নয়। এই গৌরমণ্ডল ভূমি, এইটি হচ্ছে চিৎ জগৎ। যেমন মথুরা মণ্ডল, তেমন এইখানে হচ্ছে গৌরমণ্ডল। মথুরা মণ্ডলে রয়েছে মাঝখানে কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রের মথুরা মণ্ডলের কেন্দ্রে রয়েছে বৃন্দাবন। ঠিক তেমনি এই গৌরমণ্ডল ভূমির কেন্দ্রে রয়েছে নবদ্বীপ। নবদ্বীপ 9টি দ্বীপ। সেই 9টি দ্বীপ কি একটা পদ্মের কোরক, আর তার চারপাশে 8টা পাপড়ি। কটা হলো? 8 আর 1 9। ঠিক তেমনি মাঝখানে যে কোরক, সেটি হচ্ছে অন্তর্দ্বীপ। সেই অন্তর্দ্বীপকে ঘিরে রয়েছে 8টি অন্য আরো দ্বীপ, সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, রুদ্রদ্বীপ আদি 8টি দ্বীপ। এই 9টি দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ। এই নবদ্বীপের মাঝখানে রয়েছে অন্তর্দ্বীপ, আর সেই অন্তর্দ্বীপের মাঝখানে রয়েছে যোগপীঠ। সেই যোগপীঠে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য বিরাজ করেন। অতএব সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী তিনি কেন এলেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এই কৃষ্ণ প্রেম কি সহজলভ্য? আমি সকালে বলছিলাম কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এই ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই ব্রহ্মার দুর্লভ প্রেম তিনি সকলকে যেচে যেচে দান করছেন। কিভাবে দান করছেন? যথেষ্টংরে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম, তত ব সংসারম বুধি তরণ দায় মই লগে। ইদং বাহুস্ফোটৈ রটতি রটয়ঞ্জ প্রতিগৃহং, ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। চৈতন্য মহাপ্রভুর এই যে মহাপ্রেম দান লীলা, তার মুখ্য অঙ্গ হচ্ছে, সেই দান লীলার মুখ্য অঙ্গ হচ্ছে নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে তিনি কিভাবে এই প্রেম দান করছে তার বর্ণনা এইভাবে রয়েছে। নিত্যানন্দ প্রভু সকলের কাছে গিয়ে বলছেন যে হে ভাই সব, যথেষ্টংরে ভ্রাত, হে ভাইগণ, তোমরা যদি কেবল কুরু হরি হরি ধান মনীষম, তোমরা কেবল যদি এই হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তোমরা যদি কেবল এই হরিনাম করো, কুরু হরি হরি ধান মনীষম, তাহলে তার মানে তত মানে তাহলে, তোমাদের সংসার আম্বুধি তরণ দায় মই লগে, তাহলে এই সংসার সমুদ্র থেকে তোমাদের উদ্ধার করার দায় আমি গ্রহণ করছি। তাহলে তোমরা হরিনাম করো, আমি তোমাদের উদ্ধার করে দেব। এইটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর কন্ডিশন। তোমরা হরিনাম করো, আমি তোমাদের উদ্ধার করে দেব। উদ্ধার করার দায়িত্ব ভান দিলাম। তত ব সংসার আম্বুধি তরণ দায় মই লগে। আর ইদং বাহুস্ফোটৈ রটতি রটয়ঞ্জ প্রতিগৃহং, এইভাবে তিনি 2 হাত তুলে আনন্দে উন্মত্ত হয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে তিনি সকলকে এইভাবে আবেদন করছেন। সেটাই বাংলা করেছেন
এটা বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনা। তিনি আবার বাংলাতে বলছেন তার ইয়েতে যে যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি। আজকে সকালে প্রশ্ন একটা এসেছিল যে দন্তে তৃণ করি কথাটার অর্থ কি। দন্তে তৃণ করি মানে অত্যন্ত বিনম্র ভাবে, অত্যন্ত বিনীত ভাবে, যে মানে একটা আমি একটা পশুর মতো অধম। পশু ঘাস খায়, তাই মুখে ঘাস নিয়ে মানে আমি পশুর মতো অধম এই একটি মনোভাব পোষণ করে তিনি নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন ভগবান স্বয়ং, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। এই বলরাম স্বয়ং এত বিনম্রভাবে এইভাবে সকলের কাছে গিয়ে দন্তে তৃণ করি, দাঁতে তৃণ গ্রহণ করে ধারণ করে তিনি বলছেন যথেষ্টং রে ভ্রাত, যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহু ভজ গৌরহরি। তোমরা গৌরহরির ভজনা করো, তাহলে গৌরহরির সেবা করো, গৌরহরির নির্দেশ অনুসারে আচরণ করো, তাহলে সেই মূল্য দিয়ে তোমরা আমাকে কিনে নাও। ভগবানকে কিনে নিতে পারলে কি হবে? মহা লাভ হবে না? আর ভগবানকে কিভাবে, এখানে ভগবান নিজে বলছেন যে আমাকে কিনে নাও, আমি বিক্রি হয়ে যাব। কিভাবে বিক্রি হব? এই হরিনামের বিনিময়ে আমি বিক্রি হয়ে যাব। তোমরা হরিনাম করো, তাহলে আমি তোমাদের কাছে বিকৃত হয়ে যাব। যারে দেখে তারে কহে দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহু ভজ গৌরহরি। এই ভজহরির মূল্য, গৌরহরির মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। এইভাবে নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু হরিনাম করার মাধ্যমে, হরিনাম করিয়ে তারা কৃষ্ণ প্রেম দান করছেন। নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। ভগবান এইভাবে এসে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন। তাহলে বোঝা গেল এখন চৈতন্য মহাপ্রভু কি করছেন, কেন এসেছেন, কিভাবে কৃষ্ণ প্রেম দান করতে এসেছেন, বা শরণাগতির মাধ্যমে শিখায় অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি শরণাগতির শিক্ষা দিচ্ছেন। আর এই শরণাগতির মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভের একটা দৃষ্টান্ত আমি সকালে দিয়েছিলাম, মনে আছে? লাইট আর সুইচ। লাইটটা আছে ওখানে আর সুইচটা আছে এখানে। আমি সুইচটা টিপে দিলাম, লাইটটা জ্বলে গেল। কেউ যদি বলে যে না না, সুইচ টিপলে লাইট কিভাবে জ্বলবে, আমাকে ওখানে গিয়ে লাইটটা জ্বালাতে হবে। ঠিক আছে, জ্বালাবার চেষ্টা করো, দেখা যাবে। অর্থাৎ কৃষ্ণ প্রেম যদি পেতে চাও, শরণাগত হও। শরণাগত হলে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। সুইচ টিপে দাও, লাইট জ্বলে যাবে। শরণাগত হও, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। কেউ যদি বলে না শরণাগত হব না, কৃষ্ণ প্রেম লাভ করব, ওতে কোনো কাজ হবে না। তাহলে বোঝা গেল কৃষ্ণ প্রেম লাভের উপায়টা কি। আর এই শিক্ষাটা কে দিয়েছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। আর সেই শরণাগতি কি? দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই 6টি অঙ্গ শরণাগতির, এটি নিয়ে আমরা আজকে সকালে আলোচনা করেছি। মনে আছে সকলের? 6টি অঙ্গ কি কি? কার কার জানা আছে? হাত তোলো। আমি প্রশ্ন করব না, জাস্ট আমি দেখতে চাইছি। ওকে, দৈন্য একটা হচ্ছে দৈন্য। দৈন্য মানে, ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে একে একে আলোচনা করব। প্রথমটি হচ্ছে দৈন্য, অর্থাৎ আমি যে অত্যন্ত দীন, আমি যে অত্যন্ত অধঃপতিত, আমি যে অত্যন্ত
দরিদ্র, আমি যে অত্যন্ত অসহায়, হ্যাঁ, সেই মনোভাবটি পোষণ করা। দৈন্য, আত্মনিবেদন, নিজেকে সমর্পণ করা, ভগবানের কাছে নিজেকে নিবেদন করা। দৈন্য, আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, ভগবানকে প্রভু রূপে বরণ করে নেওয়া। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন, সেই বিশ্বাস পোষণ করা। আজকে প্রশ্ন এসেছিল যে দুঃখের সময় ভগবানকে ডাকি আর তারপরে দুঃখ কেটে গেলে ভগবানকে ভুলে যাই। তার উত্তরে আমি বলেছিলাম, মনে আছে কি বলেছিলাম? হ্যাঁ, দুঃখের সময়ও ভগবানকে ডাকো, ঠিক আছে, দুঃখে পড়েই ভগবানকে ডাকো, তাতেই কাজ হবে। হ্যাঁ, কেন চরম দুঃখ যখন আসবে মৃত্যুর সময়, তখন যদি ভগবানকে মনে রাখতে পারো, স্মরণ করতে পারো, তাহলে জন্ম সার্থক হয়ে যাবে। হ্যাঁ, জং জং বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলে বড়। যে ভাব নিয়ে ভগবানকে, যে ভাব নিয়ে আমরা আমাদের দেহ ত্যাগ করব, আমরা সেই ভাব প্রাপ্ত হব। এবং যারা ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে, তারা ভগবানের ভাব বা ভগবানের ধাম প্রাপ্ত হয়। অতএব দুঃখের সময়ে যদি আমরা ভগবানকে ডাকি, তাহলেই কাজ হবে। আর আসল কথা হচ্ছে জগৎটা দুঃখময়, সুতরাং সবসময় আমরা দুঃখেই আছি। দুঃখের সময় যদি ভগবানকে মনে করা যায়, সেই জন্যই ভগবান এই জড়জগতের পরিস্থিতির সৃষ্টি করেছে, যাতে আমরা তাকে স্মরণ করতে পারি, যাতে আমরা তার শরণ গ্রহণ করতে পারি। এইভাবে ভগবানের শরণাগতির দৈন্য, আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমাদের কি হয়, আমরা ভগবান যে রক্ষা করবেন সেটা আমরা বিশ্বাস করি না। তাই জন্য কি হয়, কোনো অসুবিধা হলেই আমরা এর কাছে যাই, ওর কাছে যাই, একটু অসুখ হলে ডাক্তারের কাছে যাই, টাকা পয়সার পড়লে বন্ধু বান্ধবের কাছে যাই, কেস কাছারি হলে লয়ারের কাছে যাই, উকিলের কাছে যাই। কিন্তু চরমে যখন দেখি কারোর কাছে গিয়ে কাজ হচ্ছে না, তখন ভগবানের কাছে ধন্যা দিতে হবে, তাতেও কাজ হবে। ভগবানের কাছে একদম চরমে গিয়েও যদি আমরা ভগবানের শরণাগত হই, তাতেও লাভ হবে। কেন ভগবান বলছেন যে যখন তুমি আমার শরণাগত হবে, তখনই আমি তোমাকে স্বীকার করব। ভগবান প্রতীক্ষা করে আছেন আমরা কখন তার শরণ নেব। এই সূত্রে একটা দৃষ্টান্ত আমি অনেক সময় দিই। সেটি হচ্ছে, আমরা দেখি না ছোটবেলায় বাচ্চাকে নিয়ে বাবা পার্কে যায় না বেড়াতে। তারপরে সে পার্কে গিয়ে ছেলে তার বন্ধু বান্ধবকে পেয়েছে, সেখানে সে তাদের নিয়ে খেলায় মেতে গেছে, খেলছে। বাবা তখন কি করছে, পার্কের ধারে একটা বেঞ্চে বসে আছে। ছেলে বাবাকে ভুলে গেছে, ছেলে একেবারে তার বন্ধু বান্ধবদের নিয়ে খেলায় একদম মগ্ন। আর বাবা কি করছে, পার্কের বেঞ্চে বসে বাবা দেখছে যে ছেলে বাবাকে ভুলে গেছে, এত তার খেলায় সে মগ্ন হয়ে আছে। তারপরে যখন অন্ধকার হয়ে এলো, তার সমস্ত বন্ধু বান্ধবরা সব চলে গেল, তখন ছেলেটি কি করছে, ছেলেটি বলছে, বাবা বাবা তুমি কোথায়? আর তখন বাবা কি করছেন, এসে ছেলেটিকে কোলে তুলে নিচ্ছে। আমাদেরও এই পৃথিবীতে আমাদের অবস্থাটা অনেকটা এরকম, আমরা সব পার্কে বসে খেলছি, আর ভগবান ওই বেঞ্চে বসে দেখছেন। আর যখনই আমরা তাকে স্মরণ করছি,
যখনই আমরা তাকে বলবো বাবা বাবা তুমি কোথায়, তখনই তিনি এসে আমাদের কোলে তুলে নেবেন। তিনি শুধু ওইটুকুরই প্রতীক্ষা করছেন, কখন আমরা তার প্রতি উন্মুখ হব। এখন তো আমরা তাকে ভুলে বসে আছি, কিন্তু যখন তাকে আমরা স্মরণ করব তখনই তিনি চলে আসবেন। ভগবান বলবেন না ও এতদিন তুমি ভুলেছিলে, এখন দুঃখে পড়ে তুমি আমাকে ডাকছো না। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখন সব বন্ধু বান্ধব বাড়ি চলে গেছে, তখন তুমি আমাকে মনে করছো, যা থাকো তুমি মাঠে। বাবা কখনো বলেন এইভাবে না। বাবা বরং বাবা প্রতীক্ষা করে থাকেন কখন তার ছেলেটি তার প্রতি উন্মুখ হবে। এইভাবে ভগবান যে পরম কৃপালু, অসীম দয়াময়, সেই যে পরমেশ্বর ভগবান, তিনি আমাদের সকলের পরম পিতা। তাসাং, ভগবান নিজেই বলছেন, তাসাং ব্রহ্ম মহজ্জনির অহং বীজপ্রদ পিতা সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনির অহং বীজপ্রদ পিতা। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা, এই যে সমস্ত জীব রয়েছে, মানুষ, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ, সর্বজনী, সমস্ত জনিতে যে প্রকাশ হয়েছে যে সমস্ত জীবেরা, সেই সমস্ত জীবের পরম পিতা হচ্ছে আমি। ভগবান বলছেন আমি সকলের পিতা, পরম পিতা। এটা কোনো আমাদের মন গড়া কথা নয়, ভগবান নিজে আমাদের বলছেন, তিনি আমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন ভেবে দেখো, যদি তোমার বাবা যদি সবচাইতে ধনী হন, যদি তোমার বাবা সবচাইতে শক্তিমান হন, তোমার বাবা যদি সবচাইতে প্রভাবশালী হন, তোমার বাবা যদি সবচাইতে জ্ঞানবান হন, তাহলে তোমার কোনো আর ভয় থাকবে? ভয় থাকবে? তোমার সেরকম বাবা আছেন? হ্যাঁ, তাহলে আর ভয় কি? এই যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, সেই পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতে, সর্বক্ষেত্রে, সমস্ত পরিস্থিতিতে তিনি আমাদের রক্ষা করবেন, এই বিশ্বাস পালন করা। এগুলি হচ্ছে শরণাগতির এক একটি অঙ্গ। তারপরে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। ভক্তির অনুকূল, অনুকূল মানে যে কাজগুলি করলে ভক্তি সবল হবে বা সুদৃঢ় হবে, সেই কাজগুলি করা। যে কাজগুলি ভক্তির অনুকূল সেই কাজগুলিকে গ্রহণ করা, আর ভক্তির বিমুখ যে কাজগুলি, ভক্তির প্রতিকূল যে কাজগুলি, সেগুলি বর্জন করা। কটা হলো তাহলে? মনে আছে সকলে? হ্যাঁ, 6টা তো? ঠিক তো? গুনতে ভুল হয়নি? আচ্ছা, দৈন্য, আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই 6টি অঙ্গ সমন্বিত যে ষড়ঙ্গ শরণাগতি, এই 6টি অঙ্গ সমন্বিত যে শরণাগতির পন্থা, সেই পন্থা অবলম্বন করে যে ভগবানের শরণাগত হবে, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার, নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার প্রার্থনা শুনবেন। তাই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত বিনীতভাবে দন্তে তৃণ করি তিনি তাদের কাছে আবেদন করছেন, রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ পরে দুহু পদে ধরি। ভক্তিবিনোদ ঠাকুর তাদের পা দুইটি বলছেন, কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করহে উত্তম। আমি অত্যন্ত অধঃপতিত, সেই অধঃপতিত আমাকে তুমি শরণাগতি শিক্ষা দিয়ে উত্তম পুরুষে পরিণত করো।
অর্থাৎ এখানে যারা শরণাগত হয়নি ভগবানের তারাই অধম। অধম কে? যারা ভগবানের শরণাগত হয়নি। আর উত্তম কি? যারা ভগবানের শরণাগত হয়েছে। তারপরে এখানে ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতিতে ওই দৈন্য সম্বন্ধে তিনি লিখছেন, তিনি নির্দেশ দিচ্ছেন। আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এই যে 6টি অঙ্গ, সেই 6টি অঙ্গ বিশ্লেষণ করে তিনি লিখেছেন, অনেকগুলি কবিতা লিখেছেন। তার মধ্যে দৈন্য সম্বন্ধে তিনি কি বলছেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমার জীবন সদা পাপে রত। সদা মানে সর্বক্ষণ, সমস্ত, সর্বদা। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যেরও লেশ। এই জীবনে পুণ্যের লেশ মাত্র নেই। লেশ মানে ছিটে ফোটা, কোন স্পর্শ। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যেরও লেশ। তাতে সেই জীবনে পুণ্যের লেশ মাত্র নেই। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমি অন্যদের কত উদ্বেগ দিয়েছি, কত ক্লেশ প্রদান করেছি। ঠিক আছে। নিজস্ব লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজের সুখের জন্য আমি পাপ কার্যে লিপ্ত হতে ভয় পাই না। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি। ডরি মানে ভয় পাওয়া। আমি ভয় পাই না, পাপে নাহি ডরি। আমি পাপ কাজ করতে ভয় পাই না। আমি দয়াহীন, আমার হৃদয়ে দয়া মায়া নেই। দয়াহীন, স্বার্থপর, আমি অত্যন্ত স্বার্থপর। নিজের কিভাবে ভালো হবে, নিজের কিভাবে সুখ ভোগ হবে, নিজের কিভাবে লাভ হবে, সেই চিন্তাতেই আমি সর্বক্ষণ মগ্ন। দয়াহীন, স্বার্থপর, পর সুখে দুঃখী। আর পরের সুখ হচ্ছে, পরের সুখ দেখলে আমার দুঃখ। পর সুখে দুঃখী, সদা মিথ্যাভাষী। আর সব সময় আমি মিথ্যে কথা বলি। সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। আর পরের দুঃখ দেখলে আমার খুব সুখ হয়। এটি হচ্ছে আমার মনোভাব। পর সুখে দুঃখী, সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। এটি হচ্ছে হিংসার লক্ষণ, এনভি। ভক্তিবিনোদ ঠাকুর এই হিংসার বর্ণনা এইভাবে করেছে। পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী। আর যিনি দয়ালু, তার মনোভাবটা কিরকম? পর সুখে সুখী আর পর দুঃখে দুঃখী। অন্যের দুঃখ দেখলে তার দুঃখ হয়, আর অন্যরা যখন সুখে আছে দেখেন তখন তিনি সুখী হন। পর সুখে দুঃখী আর সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখকর। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। আমার অবস্থাটা কিরকম, আমার মনোভাব কিরকম? আমার হৃদয়ে অশেষ কামনা। এই জড়জগৎটাকে ভোগ করার কত রকম বাসনা আমার হৃদয়ে রয়েছে। অশেষ, অন্তহীন অশেষ কামনা হৃদি মাঝে মোর।
ক্রোধী দম্ভপরায়ণ। দম্ভপরায়ণ মানে দাম্ভিক, ক্রোধী মানে ক্রোধী রাগী। রাগী মানে একটু কিছুতেই রেগে যায়। ক্রোধী দম্ভপরায়ণ, মদমত্ত সদা, বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। আমি সবসময় মদমত্ত। মদমত্ত মানে নিজের সাফল্যে গর্বিত, দাম্ভিক। মদমত্ত সদা, আর বিষয়ে মোহিত। বিষয়ে মোহিত মানে, বিষয় মানে কি? ইন্দ্রিয় সুখভোগের যে চেষ্টা, সেই চেষ্টায় আমি সর্বদা লিপ্ত বা মোহিত। আর হিংসা আর গর্ব হচ্ছে আমার বিভূষণ, আমার অলংকার। নিদ্রালস্য হত, সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। নিদ্রা এবং আলস্যে আমি সবসময় প্রভাবিত। নিদ্রালস্য হত, সুকার্যে বিরত, ভালো কাজে আমি কখনো করতে চাই না, আমি ভালো কাজের প্রতি বিমুখ, বিরত। আর অকার্যে উদ্যোগী আমি, আর যা খারাপ যে সমস্ত কাজ, সেই কাজগুলোতে আমার খুব উদ্যম। অকার্যে উদ্যোগী আমি, প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ। প্রতিষ্ঠা, নিজেকে স্থাপন করার জন্য, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমি নানা রকম স্বার্থ আচরণ, অসত্য আচরণ আমি করি। হিংসাত্মক, শঠতাপূর্ণ, চিটিং, ডিসেপটিভ। লোভ হত সদা কামী, আমি সর্বদা লোভের দ্বারা প্রভাবিত। লোভ অর্থাৎ এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটি গুণ আমার মধ্যে একেবারে পুরোপুরি ভাবে রয়েছে। এইটি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। এইটি হচ্ছে আমাদের প্রকৃত স্থিতি এই জড় জগতে। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। আমি এইরকমই একজন দুর্জন। মানুষ কিরকম হয়? এক হচ্ছে সৎজন বা সজ্জন বা সাধু, আরেকজন হচ্ছে দুর্জন মানে খারাপ মানুষ। ভালো মানুষ, খারাপ মানুষ। আমার অবস্থাটা কিরকম? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দেখিয়ে দিচ্ছেন আমাদের যে আমার অবস্থাটা এই দুর্জনে, খারাপ মানুষ। আমরা ভালো মানুষ নই, এইটি আমার পরিস্থিতি। অপরাধী নিরন্তর, নিরন্তর আমি নানা রকম অপরাধজনক কার্যে ব্যপ্ত। শুভ কার্য শূন্য, সদানর্থ মানা, নানা দুঃখে জড়জড়। এবং ভালো কাজ আমি কখনো করি না। এবং আচ্ছা, এহেন দুর্জন সজ্জন বর্জিত। তাই যারা সজ্জন, যারা সাধু, যারা ভালো লোক, তারা আমাকে বর্জন করেছে, আমাকে ত্যাগ করেছে। ভালো মানুষেরা খারাপ মানুষকে ত্যাগ করে দেবে। এখন আমার, যেহেতু আমি এত খারাপ, যে ভালো মানুষেরা সব আমাকে বর্জন করেছে, আমাকে ত্যাগ করেছে। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর, শুভ কার্য শূন্য, সদানর্থ মনা, নানা দুঃখে জড়জড়। আমার মধ্যে কোনো ভালো কাজ করার প্রবণতা নেই। আমি সবসময় অনর্থ মনা, আমার মনে, আমার মনোভাব সবসময় অনর্থতে ব্যস্ত। এবং সেই জন্য আমি নানা দুঃখে জড়জড়, আমি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছি। এই যে আমার পরিস্থিতি, এই পরিস্থিতিতে বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিনয় অকিঞ্চন।
এই যে বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ বয়সে আমি সম্পূর্ণ উপায়বিহীন হয়ে, সহায় সম্বলহীন হয়ে আমি এখন অত্যন্ত দীন এবং অকিঞ্চন অবস্থায়। অকিঞ্চন মানে যার কোনো কিছু নেই। দীন শব্দটিরও অর্থ তাই, যে নিঃস্ব। এই নিঃস্ব অসহায় অবস্থায় আমি এখন কি করছি? ভকতি বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। ভক্তি বিনোদ ঠাকুর আমাদের মনোভাব প্রকাশ করে তিনি বলছেন যে ভক্তি বিনোদ এখন ভগবানের চরণে নিজেকে নিবেদন করছে, ভগবানের শরণাগত করছে। তাহলে শরণাগত হওয়ার উপায়টি যে দৈন্য, এই দৈন্য ভাবটি এলে কিভাবে আসে, এবং দৈন্য ভাবটি ভগবানের শরণাগত হওয়ার জন্য দৈন্য ভাব অত্যন্ত অনুকূল, এইটি আমাদের বুঝতে হবে। আরো অনেকগুলি কবিতা আছে, দেখি এটা দৈন্যতে আমরা কয়েকটা করছি। দৈন্য ইয়েতে ভক্তিবিনোদ ঠাকুর আরেকটা কবিতা বলছেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখেরও কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্ছিলে দীনদাসে। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ করি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলিনু তোমারে করি। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোরে বৃথা দিন গেল এখন কি হবে গতি। অর্থাৎ এই যে কবিতাগুলির মাধ্যমে ভক্তি বিনোদ ঠাকুর কি বোঝাচ্ছেন, যে আমরা আমাদের জীবদ্দশায় এই জড়জগতে কতভাবে আমরা নিজেদেরকে নিজেদের সাফল্যের গর্বে গর্বিত হয়ে আমরা আচরণ করি, কিন্তু বার্ধক্যে যখন আমরা অসহায় হয়ে পড়ি, অথবা যখন আমরা নিজেদের সম্পূর্ণ সহায় সম্বলহীন বলে বুঝতে পারি, এই যে নিজেকে সহায় সম্বলহীন ভাবে যে অনুভব করা, সেইটি হচ্ছে দৈন্য। আমি এই অসহায় যে ভাব, সেইটি হচ্ছে দৈন্য। আমাদের সম্বল কি থাকে, আশ্রয় কি থাকে? ধন দৌলত আমাদের আশ্রয়, জন, অর্থাৎ নানা লোকেরা আমার অনুগামী, তাদের জন্য নিয়ে আমি গর্ব করি। আমি কত সফল, আমি কত ধনী, আমি কত ঐশ্বর্যশালী, আমি কত যশস্বী, আমার কত প্রভাব প্রতিপত্তি রয়েছে, এইভাবে আমরা জীবন যাপন করি। কিন্তু যখন আমরা একসময় বুঝতে পারি যে এগুলিরই আমাকে কোনো কাজ হবে না, এগুলি সম্পূর্ণ একসময় এগুলো সব চলে যাবে। যেমন একটা জিনিস আমরা ভাবতে পারি যে যখন আমরা মৃত্যুশয্যায় যখন আমরা থাকব, তখন ব্যাংকে যতই টাকা থাকুক না কেন, সে দিয়ে আমার কোনো কাজ হবে? আমি যতই যশস্বী হই না কেন, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারি বা সবচাইতে ধনী ব্যক্তি হতে পারি, সারা পৃথিবীর মানুষ আমার গুণগান করতে পারে, কিন্তু মৃত্যুর সময় সেগুলি কোনো কাজে আসবে না।
তো এখন এই যে একটা পরিস্থিতিতে আসা, যখন আমি বুঝতে পারি যে আমি সম্পূর্ণ অসহায়, সেই মনোভাবটি হচ্ছে দৈন্য। যখন আমরা বুঝতে পারবো যে আমি সম্পূর্ণ নিঃস্ব, দৈন্য শব্দটির অর্থ হচ্ছে নিঃস্ব, যার কিছু নেই, আমার কিছু নেই, আমি সম্পূর্ণ অসহায়, সেই ভাবটি যদি না আসে, যতক্ষণ পর্যন্ত না আমরা সেটা বুঝতে পারবো, যতক্ষণ পর্যন্ত না আমরা সেটা উপলব্ধি করতে পারবো, ততক্ষণ আমরা ভগবানের শরণাগত হতে পারবো না। অর্থাৎ ভগবানের শরণাগত হতে হলে আমাকে সম্পূর্ণরূপে অসহায়, সম্পূর্ণ নিঃস্ব, সম্পূর্ণ রূপে সহায় সম্বলহীন বলে উপলব্ধি করতে হবে। আর আরেকটি ইয়েতে তিনি এইভাবে দৈন্যের তিনি 8টি কবিতার মধ্যে শেষ কবিতাটিতে তিনি আরেকটি মনোভাব পোষণ করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বলছেন, প্রভু হে, এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দীনজন শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমা হেন কত দীনহীন জনে করিলেন ভবপার। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। নন্দসুত যিনি চৈতন্য গোসাই, নিজ নাম করি দান, তারিরও জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। সে কথা শুনিয়া আসিয়াছি আমি তোমারও চরণ তলে, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। তো এখানে শেষ কবিতাতে তিনি বলছেন যে আমি সংসারের ভিতরে পড়েছিলাম, এই সংসারের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছিলাম, কখনো সুখ ভোগ করছিলাম, কখনো দুঃখ ভোগ করছিলাম, এইভাবে অহংকারে মত্ত হয়ে আমি আমার জীবন যাপন করছিলাম। তখন তুমি কোন এক মহাজনকে পাঠিয়ে দিলে হে ভগবান। সেই মহাজনকে, সেই মহাজন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব। তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া। তিনি এসে আমার এই অধঃপতিত অবস্থা দেখে তিনি আমাকে বললেন, ওহে দীনজন শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। তুমি আমার কথা শুনো, তো এই কথা এটি শুনলে তোমার হৃদয় আনন্দে উল্লসিত হবে। তোমারে তাড়িতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। তোমাকে উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করেছেন। এবং তোমা হেন কত দীনহীন জনে করিলেন ভবপার। এবং তোমার মতো কত দিনহীন ব্যক্তিকে তিনি এই ভবসমুদ্র পার করে দিলেন। তোমা হেন কত দীনহীন জনে করিলেন ভবপার। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুক্ম বর্ণ বিপ্রসূত। বেদের যে বাণী, বেদের যে বর্ণনা আছে, সেই বেদের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি রুক্ম বর্ণ, সোনার মতো অঙ্গকান্তি ধারণ করে বিপ্রসূত ব্রাহ্মণ কুলে তিনি অবতীর্ণ হয়ে তিনি এলেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তিনি এলেন এবং মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। এবং মহাপ্রভু নামে তিনি সমস্ত নদিয়াকে মাতিয়ে দিয়েছেন, আর তার সঙ্গে রয়েছেন তার ভাই অবধূত। সেই অবধূতকে
নিত্যানন্দ প্রভু। নন্দসুত যিনি চৈতন্য গোসাই, যিনি নন্দ মহারাজের পুত্র নন্দসুত যে কৃষ্ণ, তিনি চৈতন্য গোসাই। নিজ নাম করি দান, এবং তিনি নিজের নামটি দান করে, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবান তার নিজের নামটি তিনি দান করছেন। নিজ নাম করি দান, তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। তিনি এইভাবে হরিনাম দান করে সমস্ত জগৎকে উদ্ধার করলেন। তুমিও যাও, গিয়ে তুমিও ত্রাণ লাভ করো, পরিত্রাণ লাভ করো। সে কথা শুনে আমি আজ এসেছি তোমার কাছে ভগবান। এবং কেঁদে কেঁদে তার নিজের দুঃখের কাহিনী তিনি কাঁদিয়া কাঁদিয়া ভগতি বিনোদ, কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। তো এইভাবে আপনারা, আমি তো সবগুলো আর আজকে আলোচনা করতে পারবো না, আমি একটির মাধ্যমে বিশেষ করে একটি পর্যায় থেকে একটি গান নিয়ে আমরা গাইবার কথা ভেবেছি। এবং তবে ভক্তিগীতি সঞ্চয় যারা যারা পাননি তারা পেয়েছেন। কে পেয়েছেন? ভক্তিগীতি সঞ্চয় এসেছিল, এখানে নিয়ে আসা হয়েছে। আর কার কার কাছে ভক্তি বিনোদ নেই, ভক্তিগীতি নেই এখনো? আচ্ছা, কে ভক্তিগীতি পেতে চান? ভক্তিগীতি কে নিতে চান? হাত তুলুন। পেতে চান আর নিতে চানের মধ্যে পার্থক্য কি আছে? পেতে চান মানে মনে মনে আমরা চাইছি, আর নিতে চান মানে আমরা নিজেরা গ্রহণ করছি। তাহলে সকলে ভক্তিগীতি নিচ্ছেন একটা করে? যার কাছে ভক্তিগীতি নেই আরেকবার দেখি। আচ্ছা, যার কাছে নেই সকলে একটা ভক্তিগীতি নিয়ে নেবেন। যে সঙ্গে টাকা না নিয়ে আসেন তাহলে টাকা কালকে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমরা এই গানটি গাইবো। হ্যাঁ, আচ্ছা, গানটির অর্থ বোঝা গেছে সকলে? কোনো অসুবিধা নেই তো বুঝতে? আচ্ছা, ঠিক আছে। যদি আমি আগে যেরকম করলাম সকালবেলা, যদি বুঝতে অসুবিধা থাকে কোনো কিছু, প্রশ্ন করতে পারেন। তবে একটা কথা আমি বলবো, যে প্রশ্নগুলি যেগুলো করবেন সেগুলি এই বিষয়ের, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় নিয়ে প্রশ্ন করবেন। কারণ তা না হলে আমি দেখছি অনেক প্রশ্ন এসে যাচ্ছে যেগুলি ঠিক এই আলোচনার ভিত্তিক নয়। আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ। আমি একটু ইয়েটা স্কেলটা ঠিক করে নিলাম। সি শার্প দাও, সি শার্প, সার পা দাও, সি শার্প। আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ।
দিয়াছি যে কত, দিয়াছি জীবেরিতে। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লোলে। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখে সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখকর। পর সুখে দুঃখে সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখকর। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। মদমত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লোভ হত সদা কামী। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লোভ হত সদা কামী। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর।
হেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মনা নানা দুঃখে জড়জড়। শুভ কার্য শূন্য সদানর্থ মনা নানা দুঃখে জড়জড়। বার্ধক্যে এখন উপায় বিহীন তাতে দিন অকিঞ্চন। বার্ধক্যে এখন উপায় বিহীন তাতে দিন অকিঞ্চন। ভকতি বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জীবন সদা পাপে রত নাহিক পুণ্যের লেশ। পরে রে উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, ক্রোধী দম্ভ নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখ কর। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। মদ মত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লোভ হত সদা কামী। এ হেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মনা, নানা দুঃখে জড়জড়। বার্ধক্যে এখন উপায় বিহীন, তাতে দিন অকিঞ্চন। ভকতি বিনয় প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। ভকতি বিনয় প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। ভকতি বিনয় প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। তাহলে দৈন্য ভাবটি ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে ব্যক্ত করেছেন। আমাদের জীবনের সাধারণ পরিস্থিতি এবং চরমে আমরা যখন সম্পূর্ণরূপে অসহায়,
অনুভব করি, যখন আমরা সম্পূর্ণরূপে সহায় সম্বলহীন হয়ে যাই, তখন আমরা ভগবানের শরণাগত হই। এই দৈন্য ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা শরণাগত হতে পারবো না। যতক্ষণ যতক্ষণ আমরা মনে করব যে আমরা সক্ষম, আমরা সবল, আমরা স্বাধীন, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের শরণাগত হতে পারব না। আর আমাদের সাধারণ জীবনের অবস্থাটা কিরকম? আমার জীবন সদা পাপে রত। আমরা যদি বিচার করে দেখি তাহলে দেখতে পাবো যে এই যে জড়জাগতিক যে জীবন, জড় ভোগের যে জীবন, এই যে জড়জগতের যে সংসার জীবন, তাতে আমরা এই কি করছি? সর্বক্ষণ নানা রকম পাপ কার্যে লিপ্ত থাকছি। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। আমরা দেখতে পাই বিশেষ করে এই কলিযুগে সকলের পরিস্থিতি কিরকম। সকলেই নানা রকম অজান্তে, অজ্ঞাতসারে নানা রকম পাপ কর্মে লিপ্ত হচ্ছে। তারা পশু মাংস আহার করছে। পাপের চারটে ভিত্তি কি? পাপের চারটে পা কি? আমিষ আহার, আসক পান, অবৈধ স্ত্রী সঙ্গ, ক্রীড়া। এই হচ্ছে চারটি পাপ। এবং আমরা দেখতে পাই আজকালকার সমাজে, পৃথিবীতে আজকে সর্বত্রই এই চারটি পাপ সকলে অকাতরে করে চলেছে। কত মানুষ আজকাল সকলেই প্রায় মাংসাহারী, মাংসাশী। এই যে মাংস খাওয়াটা যে পাপ, পশু হত্যা যে পাপ, সেটা কেউই বিচার করে দেখে না। যে নেশা করাটা যে পাপ, সেটা কেউই বিচার করে দেখে না। সকলেই নেশা করছে। নেশা করাটা জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। অবৈধ স্ত্রী সঙ্গটি পাপ, সেটি বুঝতে পেরেও তারা সেই কার্যে লিপ্ত হচ্ছে। জুয়া, পাশা ইত্যাদি খেলা যে পাপ, সেটা তার সত্ত্বেও তারা এই সমস্ত পাপ কর্মে লিপ্ত হচ্ছে। আমার জীবন সদা পাপে রত, আর পুণ্যের কোনো লেশ তাতে নেই, নাহি পুণ্যেরও লেশ। আর এইভাবে পাপ কাজে লিপ্ত হয়ে পরেরই উদ্বেগ, দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমি যে কত লোকের উদ্বেগের সৃষ্টি করেছি এবং কত লোককে যে আমি ক্লেশ দান করেছি তার সীমা নেই। নাহিক পুণ্যের দিয়াছি জীবের ক্লেশ। আর আমাদের অবস্থাটা কিরকম? নিজ সুখ লাগি পাপে নাহি ডরি। নিজের সুখের জন্য আমরা পাপ করতে ভয় পাই না। দয়াহীন, স্বার্থপর, আমরা নির্দয়, আমরা স্বার্থান্বেষী, স্বার্থপর। দয়াহীন, স্বার্থপর, পরসুখে দুঃখী। আর আমার মনোভাবটা কিরকম? কোথায় আমার মনোভাব হওয়া উচিত ছিল যে পরের দুঃখে আমার দুঃখী হওয়ার কথা ছিল, সে জায়গায় আমি কি হয়েছে আমার অবস্থা এখন? পরসুখে দুঃখী। অন্যদের সুখে, অন্যরা সুখে আছে দেখলে আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়। আর অন্যেরা দুঃখে আছে দেখলে আমার খুব আনন্দ হয়। এইটি আজকে মানুষের মনোভাব হয়ে দাঁড়িয়েছে। আর সদা মিথ্যাভাষী, সব সময় আমি মিথ্যে কথা বলি, সদা মিথ্যাভাষী। এই নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যে কথা বলতে আমার কোন রকম বাধে না। এখন এইগুলি যে পাপ কর্ম, সেটা আমরা বিচার করে দেখছি না। অশেষ কামনা হৃদি মাঝে মোর। আমার হৃদয়ে কত কামনা বাসনা জমে আছে। অশেষ, অশেষ মানে যার শেষ নেই।
অন্তহীন কামনা বাসনা আমার হৃদয়ে, অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। যখন সেই কামনাগুলি যখন চরিতার্থ হয় না, সফল হয় না, তখন আমার ক্রোধ হয়। আর যখন কামনা বাসনাগুলি চরিতার্থ হয়, তখন আমার মনে দম্ভের উদয় হয়। হ্যাঁ, আমি কত বড় লোক, আমি কত সফল, আমি কত সার্থক, আমার মতো কে আছে। এইটি হচ্ছে এই জড়জাগতিক মানুষের মনোভাব। আর মদমত্ত সদা বিষয়ে মোহিত। মদ মানে, মদ শব্দটির অর্থ হচ্ছে দম্ভ এবং গর্ব, এটি হচ্ছে মদ। এতে আমি মদমত্ত, উন্মত্ত হয়ে আছি। অর্থাৎ আমার সাফল্যে আমি এত গর্বিত যে আমি সাধারণ বাংলায় যাকে বলা হয় ধরাকে সরাগ জ্ঞান মনে করি। পৃথিবীটাকে একটা সরার মতো, মানে কাপের যে প্লেট হয় সেই প্লেটের মতো মনে করি, ধরাকে সরার জ্ঞান। মদমত্ত সদা বিষয়ে মোহিত, আর হিংসা গর্ব, এগুলি আমার বিভূষণ। বিভূষণ মানে বিশেষ অলংকার। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। ভালো কাজটি আমি করতে চাই না, কিন্তু খারাপ কাজ করতে আমি খুব খুব পটু, খুব উদ্যোগী। আর প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ, লোভ হত সদা কামী। নিজের প্রতিষ্ঠার জন্য আমি সততাপূর্ণ আচরণ করতে আমার কোন রকম দ্বিধা হয় না। আর আমি লোভ হত, লোভের দ্বারা আহত, আর কামী, কামনা বাসনায় পরিপূর্ণ। আমি এতই দুর্জন, আমি এতই খারাপ মানুষ যে সমস্ত সজ্জনেরা, ভালো লোকেরা আমাকে বর্জন করেছে। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। নিরন্তর আমি, সর্বক্ষণ আমি নানা রকম অপরাধমূলক কার্যে ব্যস্ত। শুভ কার্য শূন্য, সদানর্থ মনা, নানা দুঃখে জড়জর। কোনো ভালো কাজে আমি করতে চাই না, ভালো কাজগুলি আমার, কোনো ভালো কাজে আমি লিপ্ত নই। শুভ কার্য শূন্য, সদা অনর্থ মনা, নানা দুঃখে জড়জর। নানা দুঃখে জড়জর। অন্যায় আচরণ করলে, পাপ কাজ করলে কি লাভ হবে? দুঃখ ভোগ হবে। যেহেতু আমি সমস্ত পাপ কর্মে সর্বক্ষণ লিপ্ত, তাই আমার জীবন নানা দুঃখে জর্জরিত, নানা দুঃখে জড়জর। তাই বার্ধক্যে এখন উপায়বিহীন। আমাদের শরীরে যতদিন যৌবন থাকে, উদ্দাম থাকে, ততক্ষণ আমরা নানা রকম ভাবে এই জড়জগৎ থেকে ভোগ করার চেষ্টা করি। কিন্তু যখন বার্ধক্য আসে, তখন আমরা অসহায় হয়ে পড়ি, উপায়বিহীন। বার্ধক্যে এখন উপায়বিহীন, তাতে দিন অকিঞ্চন। আমি বার্ধক্য অবস্থাতে আমি উপায়বিহীন, অসহায়, এবং আর সেই সঙ্গে দিন অকিঞ্চন, আমি সম্পূর্ণরূপে নিঃস্ব, আমি দরিদ্র, অকিঞ্চন, আমার কোনো কিছু নেই। তাই ভকতি বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। তার এই দুঃখের কথা ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের কাছে এখন নিবেদন করছেন।
এইটি হচ্ছে দৈন্য। আমি যে অসহায় সেই ভাবটি অনুভব করে ভগবানের কাছে যখন তার নিবেদন হয়, সেইটি হচ্ছে দৈন্য। সেই দৈন্যের পরে দৈন্য না এলে আত্মনিবেদন হবে না। শরণাগত হওয়ার মূল ভিত্তিটি কি? এই ভিত্তিটি হচ্ছে দৈন্য। দৈন্যের বিরোধ ভাবটি কি কি একটু বিচার করে দেখবেন। দৈন্যের বিরোধটা কি? দম্ভ, গর্ব এবং নিজের স্বার্থ চিন্তায় মগ্ন থেকে সমস্ত কাজ করা, তার প্রতিফলটি কিরকম হবে সে সম্বন্ধে কোন রকম বিচার না করা, এটি হচ্ছে দৈন্যের বিপরীত অবস্থা। দম্ভ, ক্রোধী দম্ভ পরায়ণ, অশেষ বাসনা হৃদি মাঝে মোর, দয়াহীন স্বার্থপর, শুভ কার্য শূন্য, সদা অনর্থ মনা, নানা দুঃখে জড়। এই অবস্থাটিতে যখন আমরা পৌঁছবো, নানা দুঃখে যখন আমরা জর্জরিত হব, তখন আমরা কার কাছে যাব? তখন আমরা দেখতে পাবো যে আমাদের আশ্রয় কেউ নেই। তখন আমরা বুঝতে পারবো আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান। এখন তখনই আমরা কেবল তার শরণাগত হতে পারব। হরে কৃষ্ণ।